বাউল ফকির আবুল সরকারের কণ্ঠে মরমে এই সুরেই যেন জীবন্ত হয়ে উঠলেন উপমহাদেশের প্রখ্যাত বাউল সাধক সুনীল কর্মকার। ময়মনসিংহ নগরের টাউন হল আঙিনা পরিণত হয় বাউল আর বাউল প্রেমীদের এক মিলন মেলায়। প্রয়াত এই বাউল সাধকের স্মরণে শুক্রবার আয়োজন করা হয় সুনীল আলোয় বাউল সুর। বিকেলে আয়োজনের সূচনা হয় সুনীল কর্মকারের প্রিয় বাদ্যযন্ত্র বেহালার সম্মিলিত সুরে। বিরহী সেই সুর ছুঁয়ে যায় উপস্থিত দর্শকদের হৃদয়। এরপর সমবেত কণ্ঠে গাওয়া হয় এ বিশ্ব বাগানে। সুর আর অনুভূতির মেলবন্ধনে তৈরি হয় এক অনন্য আবহ। সন্ধ্যার পর শুরু হয় আলোচনা পর্ব। বাউল সাধক সুনীল কর্মকারের জীবন, দর্শন ও কর্ম নিয়ে কথা বলেন বিশিষ্টজনরা। প্রয়াত সুনীল কর্মকার বাহ্যিকভাবে অন্ধ ছিলেন, কিন্তু আমার বিবেচনায় ওনার অন্তর্চক্ষু খোলা ছিল। এক সাধকের একটি বরবী সঙ্গীত আছে, খুলে গেছে যাহার অন্তর আখি, দেখিতে কি তাহার আছে কিছু বাকি। এরকম একজন মানুষ উনি ছিলেন। উনি মা মাটি মানুষের মরবী গীতিকার ছিলেন, শিল্পী ছিলেন, সুরকার ছিলেন। এই মাটিতে গান আছে, এইটাই যে গান এখানে একভাবে আমাদের সামাজিকভাবে রাজনৈতিকভাবে অনেক বিপন্নতা তৈরি হচ্ছে গানের ব্যাপারে। তাছাড়া ধর্মীয় অনেক বিপন্নতা, সাম্প্রদায়িকতা, এইসব আমরা আমাদের গোটা বঙ্গদেশ জুড়ে। উনি আসলে জীবন বলতে বুঝতেন লোকসঙ্গীত, উনি জীবন বলতে বুঝতেন বাউল গান। ওনার জীবনের চাহিদাটাই ছিল এই সংস্কৃতিকে সমৃদ্ধ করা, এই সংস্কৃতিকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। আমাদের সংস্কৃতি যখন বিভিন্ন আগ্রাসী ধারা আক্রমণ হচ্ছিল, আমাদের পরবর্তী প্রজন্ম যখন আমাদের যেটি বেসিক সংস্কৃতি সেটা মধ্যে ভুলে যাচ্ছিল, তখন এই সুনীল বাউলই আমাদের পরবর্তী প্রজন্মকে আমাদের যে অনেক সমৃদ্ধ সংস্কৃতি আছে, শিল্পে আছে, এটা ওনার মাধ্যমে আমাদের পরবর্তী প্রজন্ম জানতে পারে নিঃসন্দেহে। আয়োজকরা জানান, এই স্মরণায়োজন কেবল সুনীল কর্মকারের প্রতি শ্রদ্ধা নিবেদন নয়, বরং তার দর্শন ও চেতনার বহিঃপ্রকাশও। বাউল সুনীল কর্মকার শুধুই বাউল ছিলেন না, শুধুই সঙ্গীত প্রেমী ছিলেন না, তিনি ছিলেন মানবতাবাদী একজন মানুষ, মানব দরদী একজন মানুষ। আমরা যেখানেই সংকটে পড়েছি তিনি তার প্রতিবাদ জারি রেখেছেন, আমাদের সঙ্গে একাত্ম হয়েছেন। আমরা এই দরদী মানুষটির প্রতি ভালোবাসা জানাতে, শ্রদ্ধা জানাতে তার আলোয় বসেছি এবং এই আলোকিত মানুষের এই আজকের আয়োজনের নাম দিয়েছি সুনীল আলোয় বাউল সুর। আমরা চাই পৃথিবীর শান্তির হোক এবং এটার ভিতর দিয়ে সুনীলের যে আলো, সুরের যে মায়া, এটি পৌঁছে যাক প্রতিটি মানুষের ভিতরে। আলোচনা শেষে আবারও জমে ওঠে সঙ্গীতের আসর। রাত যত গভীর হয় ততই গাঢ় হয় সুরের আবেশ। জালাল খাঁ ও লালনের গান ধ্বনিত হতে থাকে চারপাশে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অর্ধশতাধিক শিষ্য ও ভক্ত সুরে সুরে গানে গানে শ্রদ্ধা জানান প্রিয় সাধককে। সুনীল বাবুরে ভজে দেখেন না রে মন দিব্য জ্ঞানে। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।